এ অন্বেষা পাঠিয়েছে, সায়নী পাঠিয়েছে, আর এ মনে হয় শুভাশিস পাঠিয়েছিলি না আমাকে, প্রথম ফার্স্ট কোডটা পাঠিয়েছিস, মানে প্রথমেই পাঠিয়েছিস তুই। স্যার দেখুন কত দেবো? ফ্যাক্টোরিয়াল তো, ফ্যাক্টর 145 দে। কৃষ্ণমূর্তি নাম্বার, ঠিক আছে, ভেরি গুড, হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, কোডটা দেখ একবার, যদি সায়নী জয়েন করতো, করেছে কিনা আমি বুঝতে পারছি না, আছে কি? হ্যাঁ আছিস, দেখ তোর কোডটা দেখ, তোর কোডটার এখানে প্রবলেম আছে সায়নী, যেটা হচ্ছে কৃষ্ণমূর্তি নাম্বার হচ্ছে কোনো একটা নাম্বার, তার প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, ওই ফ্যাক্টোরিয়ালটা সাম বেরোবে, ঠিক আছে? তুই যেটা করেছিস প্রত্যেকটা ডিজিটকে তুই করেছিস, কি বলে ওর নাম, প্রত্যেকটা ডিজিটকে আই দিয়ে মাল্টিপ্লাই করেছিস, কিন্তু আই দিয়ে মাল্টিপ্লাই হবে না, ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, ঠিক আছে? তুই কোডটা লক্ষ্য করে দেখ, ও কি করছে, যে ডিজিটটা নিচ্ছে ধর 145, 145টাকে ও এক্স এ তুলে নিচ্ছে, ঠিক আছে? এই কোডটা দেখ, লাইন নাম্বার 7, ও জাস্ট এনটাকে স্ক্যান করলো, স্ক্যান করার পরেই এনটাকে তুলে এক্স এ ফেললো, কেন ফেললো? কারণ এক্সটা হচ্ছে ওর ফিউচার ওয়ার্কের জন্য রেখে দিল। এবার এনটাকে নিল, এনটা নিয়ে ওয়াইল এন গ্রেটার দ্যান 0 কেন করছে? প্রত্যেকটা ডিজিট বের করছে এন থেকে, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরি ডিজিট বের করছে এন থেকে। তাহলে এন এর যদি প্রত্যেকটা ডিজিট বের করে, তাহলে এন এর যখনই ডিজিট গুলো বের করবে প্রত্যেকবারের জন্য ফ্যাক্টোরিয়ালটা ইনিশিয়ালাইজ হবে 1, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট আর কি কনসেপ্ট। তাহলে ফ্যাক্টোরিয়ালটাকে 1 করে দিল, দেওয়ার পর এইবার দেখ ওয়াইল, এইবার ওয়াইলটা চালাচ্ছে, ওয়াইল ওয়াইল চালাবার আগে ও কি করলো, রিমাইন্ডার বের করছে। তাহলে 145 যদি হয়, তাহলে তার রিমাইন্ডার কত বেরোবে? প্রথমে 5, তাহলে 5 এর, এবার 5টাকে নিল, যখন 5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 অর গ্রেটার দ্যান 0, তার ক্ষেত্রে কি হবে না, এই জায়গাটাতে এসে ও ওয়াইল গ্রেটার দ্যান 0 অর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তার জন্য ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার, ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার আই জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার এই ফ্যাক্টটাকে সামের সাথে অ্যাড করছে, করার পরে সামটাকে ও আর মাইনাস মাইনাস করতে থাকছে ততক্ষণ ধরে যতক্ষণ না আর ইকুয়ালস টু 1 হয়, এরপর মানে একদম স্ট্রেট কাট হচ্ছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস ফ্যাক্ট করে বেরিয়ে চলে যাচ্ছে, যতক্ষণ ধরে চলবে যতক্ষণ প্রত্যেকটা ডিজিটকে পাবো। তারপর লাস্টে কি হবে না, লাস্টে গিয়ে আমি পুরো লুপটাকে ঘোরাবার জন্য n ইকুয়ালস টু n স্ল্যাশ 10, মানে একটা কাজ কর, ওকে সব থেকে ইজি বোঝাবার জন্য হচ্ছে এই ব্লকটাকে দেখা, কি বলে ওর নাম, 13 নম্বর লাইনের পর এন্টার মার, হ্যাঁ ওখানে গিয়ে লেখ হচ্ছে দুটো ফ্রন্ট স্ল্যাশ দে, লেখ ফ্যাক্টোরিয়াল ব্লক, ফ্যাক্টোরিয়াল ব্লক, হচ্ছে ফ্যাক্টোরিয়াল ব্লক, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে এবার ঠিক যেখানে তুই সাম ইকুয়ালস টু লিখে 19 নম্বর লাইনে এন্টার মার, মেরে ওখানে লেখ হচ্ছে ফ্যাক্টোরিয়াল ব্লক ক্লোজ, দেখ এইটুকু হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা বের করছে, এইটুকু জায়গায় ফ্যাক্টোরিয়ালটা বের হচ্ছে। তাহলে ওয়াইল, এই ওপরের লাইনটা আমরা জানি, ওয়াইল এন গ্রেটার দ্যান 0, এন যদি 0 থেকে বড় হয় তাহলে রিমাইন্ডার বের করছি এন এর, এটাও আমরা জানি। রিমাইন্ডারটা নেওয়ার পর আমি কি করছি, ফ্যাক্টটাকে 1 করে দিচ্ছি ওই লাইনে, কেন না প্রত্যেকটা ডিজিটের যখন ফ্যাক্টোরিয়াল বের করব প্রত্যেকবার ফ্যাক্টোরিয়ালটা ইনিশিয়ালাইজড হবে 1 দিয়ে, তাহলে যতবার লুপটা ঘুরবে ফ্যাক্টোরিয়ালটা ইনিশিয়ালাইজড হবে 1 দিয়ে, ওই জন্য ফ্যাক্ট ইকুয়ালস টু 1 করছি। এইবার চেক করছি রিমাইন্ডারটা যদি 1 বা 1 এর থেকে বড় যতক্ষণ না হচ্ছে,
ততক্ষণ ও কি করবে, ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার আর করবে আর আর মাইনাস মাইনাস করবে। তাহলে ইনিশিয়ালি 5 নিয়েছিল, তাহলে 5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তার মানে যতক্ষণ না তারপরে 5 ইন্টু 4, 5 ইন্টু 4 ইন্টু 3 করতে করতে একসময় 8টা কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে ফ্যাক্ট হয়ে গেল 120। এই 120টা তখন কি হবে না সামের সাথে অ্যাড হবে। তাহলে সামের সাথে অ্যাড হলো, এটা একটা ডিজিটের জন্য। তাহলে নেক্সট ডিজিটের জন্য কি হবে, n ইকুয়ালস টু n স্ল্যাশ 10 করে জিনিসটা আবার ঘুরবে, আবার ওপরের ওয়াইলে চলে যাবে ওয়ার n গ্রেটার দ্যান 0। তাহলে এইভাবে যখন পুরো সামটা বেরিয়ে যাবে, তারপর এই সামটার সাথে এক্সট্রাকে ট্যালি করবো। এটা ব্রিলিয়েন্ট, খুব ভালো করেছিস। এক্সট্রাকে ট্যালি করব, যদি এক্সট্রা আমার সমান হয় তাহলে আমি বলে দেবো এক্সট্রা কৃষ্ণমূর্তি নাম্বার। ভেরি গুড, স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার এই ফ্যাক্টটা যদি এখানে না করি তাহলে কিন্তু কোডটা রান করবে মানে ঠিক হবে না। এই ফ্যাক্টটা যদি এখানে ফ্যাক্ট ইকুয়ালস টু 1 না করিস তাহলে হবে না, তাহলে কোডটা রান করবে কিন্তু তোকে মানে ভুল হবে। কোডটা রাইট রেজাল্ট দেবে না। হ্যাঁ মানে রান করবে ভুল হবে। কারণ হচ্ছে হুম না, কারণ হচ্ছে খুব কমন ব্যাপার, বোঝ ব্যাপারটা। ওইটাই কি প্রোগ্রামটার, ওটাই কি যেটা হচ্ছে 5-এর ফ্যাক্টোরিয়াল বের করব। 5-এর যখন ফ্যাক্টোরিয়াল বেরোচ্ছে 145 এর ফার্স্ট ফ্যাক্টোরিয়াল বেরোবে 5। তাহলে 5-এর যখন ফ্যাক্টোরিয়াল বেরোবে তখন ফ্যাক্টোরিয়ালটা ইনিশিয়ালাইজ আছে 1 দিয়ে, কিন্তু ওখানে যদি ফ্যাক্ট ইকুয়ালস টু 1 না করিস তাহলে পরের বার যখন ঘুরবে লুপটা, ওই ওয়াইল জন্য লুপটা, কোডটা আবার তখন 4 যখন হবে তখন অলরেডি ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা হয়ে আছে 120। ওটা ইনটু তখন হয়ে কিন্তু যাবে। ভুল বেরোবে রেজাল্ট। হ্যাঁ সায়ন বুঝতে পেরেছিস কি বলছি? হ্যাঁ স্যার, ফ্যাক্টোরিয়ালটা করতে হবে ওখানে, আমি ওটা মিস করে গেছি। ক্লিয়ার এবার জায়গাটা? একদম একদম। আর ফ্যাক্ট ইকুয়ালস টু 1 কেন বলছি সেটাও বুঝেছিস? ওটা আরেকবার বলুন স্যার। দেখ আমি এখানটা দেখাচ্ছি, তোরা 13-এ ফ্যাক্ট ইকুয়ালস টু 1 লাইনটা মোচ, মোচ মানে অফ কর, ফ্রন্ট স্ল্যাশ দে। এইবার রান করা প্রোগ্রামটা, আউটপুটটা ওর দেখতে থাক। 145 দে, ভুল আসবে 3000 মতো চলে দে আসবে। না দে, আমি বলছি তো দে 145। তাহলে এই দেখ 5 এর ফ্যাক্টোরিয়াল কত বেরিয়েছে, 5 এর ফ্যাক্টোরিয়াল এনটা এন হচ্ছে 14। তাহলে এনটা ও এন ইকুয়ালস টু এন স্ল্যাশ 10 করেছে। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়ালটা কত বেরিয়েছে 14। এন 1 না, ফ্যাক্টোরিয়ালটা 14 বেরোয়নি। তুই যদি ওখানে ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করিস দেখবি 5 এর ফ্যাক্টোরিয়াল অবধি ঠিক বেরিয়েছে। না স্যার এখানে বাকি তো ফ্যাক্টটা ইনিশিয়ালাইজ করিনি আগে যেখানটাতে। করে দে একটা ইনিশিয়ালাইজ ওপরে, ফ্যাক্ট ইকুয়ালস টু 1 ওপরে একটা ইনিশিয়ালাইজ কর না, কি আছে, ফ্যাক্ট ইকুয়ালস টু 1 কর। ওই জন্য 0 দেখাচ্ছিল, কিছু করার হ্যাঁ নেই। এবার এখানে গিয়ে যেখানে লাইনটা অফ করেছিস ওখানে গিয়ে না ফ্যাক্টটাকে প্রিন্ট করলে বুঝতে পারবি প্রথমবার ফ্যাক্টোরিয়ালটা ঠিক আসবে হ্যাঁ স্যার কোথায় 120। লিখবো? ক্লোজ কর আউটপুটটা, নিচে নাম, যেখানে ওই যেখানে ফ্যাক্টোরিয়াল ব্লক ক্লোজ বলেছি এটা এন্টার মার মেরে ওখানে প্রিন্টে পার্সেন্টেজ ডি ফ্যাক্ট, ফ্যাক্ট। এবার দেখ মজাটা দেখ, ঠিক আছে এবার রান করা, দেখ দেখ একবার দেখ 120 এলো ফ্যাক্টোরিয়ালটা। সেকেন্ড টাইম যখন করলি তখন কিন্তু ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা ধরে আছে 120, মানে সাম 120 ফ্যাক্টোরিয়াল ধরে আছে 120। তাহলে 120 ইন্টু 4-এর ফ্যাক্টোরিয়াল হয়ে বসে আছে, বুঝতে পারলি এইবার কেসটা? তাহলে আমি 5-এর ফ্যাক্টোরিয়ালটা বের করেছি, 5-এর ফ্যাক্টোরিয়ালটা কত 120, ক্লিয়ার? তাহলে 5-এর ফ্যাক্টোরিয়ালটা যদি আমার 120 হয় তাহলে আমি সাম প্লাস ফ্যাক্ট করে দিয়েছি। তাহলে সাম প্লাস ফ্যাক্ট করলে কত হচ্ছে 120। তাহলে সামও 120 ফ্যাক্টোরিয়ালও 120। তারপরে লক্ষ্য কর 120-র সাথে 4-এর ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই হয়েছে এবং সেটা সামের সাথে মাল্টিপ্লাই হয়েছে, সেটা হবে না। তাহলে আমাকে নেক্সট টাইম যখন আমি ফ্যাক্টোরিয়াল বের করব আবার ফ্যাক্টোরিয়ালটা আমার ইনিশিয়ালাইজ করতে হবে কিসে 1-এ। তাহলে সেটা কি করে সম্ভব, ওপরে ফ্যাক্ট ইকুয়ালস টু 1 করে দে।
ওই লাইনটাকে ক্লোজ করে উপরে ফ্যাক্ট ইকুয়ালস টু 1 যেটা ছিল, তুই যেটা লিখেছিলি ওটাকে অ্যাক্টিভ করে দে। এইবার রান করা প্রোগ্রামটা। এটাকে মুছে দিই। না আছে থাক না, কোনো প্রবলেম করবে না ওটা। ও হ্যাঁ, ওখানে তো আবার ইনিশিয়ালাইজ হচ্ছে। হচ্ছে, দেখ এইবার দেখ কি ছিল 120, সাম হয়েছে 120, নেক্সট টাইম যখন ঘুরছে এন হয়ে গেছে 14, তাহলে রিমাইন্ডার বেরিয়েছে 4, 4-এর ফ্যাক্টোরিয়াল বের করেছে 24, তাহলে 24-এর সাথে 120 অ্যাড হয়েছে। ক্লিয়ার? তারপরের বার যখন এন ঘুরেছে এনটা হয়ে গেছে 1, 1-এর ফ্যাক্টোরিয়াল 1, 1টা 144-এর সাথে 1টা অ্যাড হয়েছে, হয়ে 145। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমি দেখ কয়েকটা প্রোগ্রাম করাবো, তার আগে আমি কয়েকটা তোদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, কোড পাঠিয়েছি, এই কোডগুলো নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, কোনখানটা? হ্যাঁ, কিভাবে দিবি বল? না, ওখানে ফ্যাক্ট ইকুয়ালস টু 1 দিতেই হবে, আইদার ওখানে দিতে হবে বা লুপ থেকে বেরিয়ে দিতে হবে। মানে ওয়াইল লুপটা, ভিতরের ওয়াইল লুপটা থেকে বেরোলি, ফ্যাক্টটা সামের সাথে অ্যাড হলো, তারপরে ফ্যাক্ট ইকুয়ালস টু 1 করে দিতে হবে। আইদার লাইন নাম্বার 13-এ পড়বে, নাহলে নিচে যা, নিচে গিয়ে দেখ যেখানে ফ্যাক্ট ইকুয়ালস মানে সাম ইকুয়ালস টু সাম প্লাস ফ্যাক্ট হয়েছে, ওই জায়গাটা পড়বে। দিতেই হবে, ওটা কমন লজিক, নাহলে ওটা ছাড়া হবে না। না, অন্যভাবে করা যাবে না। কারণ অন্যভাবে করতে পারবো না। ঠিক আছে, তাহলে কি কি নাম্বার আমরা করলাম? কৃষ্ণমূর্তি নাম্বার, আমস্ট্রং নাম্বার, তারপর করলাম আমরা রিভার্স করেছি, প্যালিন্ড্রোম করেছি, সাম অফ ডিজিট করেছি। আচ্ছা, আমরা নিয়ন নাম্বার করেছি, নিয়ন নাম্বার। স্যার রিভার্স করেছি। হ্যাঁ করেছি না, 10 দিয়ে মাল্টিপ্লাই করে, আর আর স্টার মানে সাম স্টার 10 প্লাস আর। স্যার রিভার্সটা মনে হয় করিনি, এমনি প্যালিন্ড্রমটা করেছি। তারপর প্রত্যেকটা ডিজিট প্যালিন্ড্রোম যখন করতে যাবি তখনই তো রিভার্স লাগবে, ও হ্যাঁ, তা নাহলে কি করে বের করবি? সরি। মনে করে লিখলাম না আমরা, আর সাম ইকুয়ালস টু সাম স্টার 10 প্লাস আর, হুম হুম। তখনই তো রিভার্স হবে। আচ্ছা, নিয়ন নাম্বার করেছি, নিয়ন নাম্বার। না। হোয়াট ইজ নিয়ন নাম্বার? নিয়ন নাম্বার হচ্ছে কোন নাম্বারকে যদি স্কোয়ার করি, যেমন 9 কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত বেরোয়? 81। আবার 8 প্লাস 1 করলে কি হয়? 9। তো কোনো একটা নাম্বারকে যদি আমি স্কোয়ার করি, এবার স্কোয়ারের প্রত্যেকটা ডিজিটকে যদি অ্যাড করি, দেন দ্য নাম্বার উইল দ্য অরিজিনাল নাম্বার। যদি নাম্বারটা অরিজিনাল নাম্বার হয়, দেন ইট ইজ কল্ড দ্য নিয়ন নাম্বার। ক্লিয়ার? বোঝা গেল? এবার পারবি এই প্রোগ্রামটা করতে, আমি এটা হোমওয়ার্ক দিলাম, কারণ এই প্রোগ্রামটা পারবি করতে। ঠিক আছে, কোনো একটা নাম্বার তার স্কোয়ার বের করব, করার পরে তার স্কোয়ারের প্রত্যেকটা ডিজিটকে যদি আমি করি, কি বলে ওটাকে নাম, সাম করি, তাহলে অরিজিনাল নাম্বারটা ফিরে আসবে। এটাকে বলছে নিয়ন নাম্বার। আরেকটা নাম্বার আছে, সেটাকে বলে নিভেন নাম্বার, নিভেন। ঠিক আছে, নিভেন নাম্বার। নিভেন নাম্বারটা কি? কোন একটা নাম্বার, যেমন ধর 378, তাহলে এই 378 এই নাম্বারটা বা কোনো একটা নাম্বার, তার প্রত্যেকটা ডিজিটকে সাম কর, তাহলে 3 প্লাস 7 প্লাস 8 কত হয়? 18। 18।
তাহলে 18 কে এবার 378 কে 18 দিয়ে ডিভাইড কর। তাহলে 378 কে যদি 18 দিয়ে ডিভাইড করি তাহলে কি ডিভিজিবল হচ্ছে? মডুলো ডিভিশন করে যদি 0 হয় তাহলে আমি কি বলবো? নাম্বারটা নিভেন নাম্বার। তাহলে কোন একটা নিভেন নিভেন নাম্বার, ঠিক আছে? তাহলে কাকে বলছি আমরা যে নিভেন নাম্বার? নিয়ন নাম্বার হচ্ছে কোন একটা নাম্বারের নাম্বারকে স্কোয়ার করব, করার পর স্কোয়ারের প্রত্যেকটা ডিজিটকে আমরা অ্যাড করব, করে যদি অরিজিনাল নাম্বারটা পাই তখন তাকে বলে নিয়ন নাম্বার, ঠিক আছে? কি বলছিস বল? ওটা আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে? ভালো করে মাথায় রাখ। এটা হচ্ছে নিভেন নাম্বারটা হচ্ছে NIVEN, নিভেন নাম্বারটা হচ্ছে কোন একটা নাম্বারের প্রত্যেকটা ডিজিটের সাম বের করব। তাহলে 3 প্লাস 7 প্লাস 8 কত হচ্ছে? 18। এবার 18 দিয়ে 378 কে ডিভাইড করব। তাহলে 18 দিয়ে যদি আমি 378 ডিভিজিবল হয়, যদি রিমাইন্ডার 0 হয়, তাহলে আমি বলবো নাম্বারটা নিভেন নাম্বার। ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই দুটো হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হুম। আচ্ছা, এই এই দুটো হোমওয়ার্ক, আরেকটা থাকবে, আরেকটা বলছি, সেটা হচ্ছে হর্ষাদ নাম্বার। হর্ষাদ নাম্বার কি? হোয়াট ইজ হর্ষাদ নাম্বার? একটু না, ভালো করে হর্ষাদ, বলবেন হ্যাঁ কি বলছিস? স্পেলিংটা কি? হর্ষাদ, হর্ষাদ হর্ষাদ হচ্ছে, দাঁড়া, স্পেলিংটা হচ্ছে, এক মিনিট এটা? দাঁড়া, দেখতে হবে আমার স্পেলিংটা কি। HARSHAD। আচ্ছা। এই নাম্বারটা বিভিন্ন নামে এসেছে। বিভিন্ন নামে এসেছে মানে কোন কোন জায়গায় এসছে হর্ষাদ নাম্বার হিসাবে, কোন কোন জায়গায় এসছে জাম্পিং নাম্বার হিসাবে, ঠিক আছে? TCS এ দিয়েছিল প্রোগ্রামটা করতে জাম্পিং নাম্বার। যা, TCS এ দিয়েছিল প্রোগ্রামটা আজ এ জাম্পিং নাম্বার, ঠিক আছে? আর হর্ষাদ নাম্বার দিয়েছিল মোস্ট প্রবাবলি মাইন্ডট্রি তো না, আগের বছরের প্রোগ্রাম। হর্ষাদ নাম্বার দিয়েছিল করতে, কে দিয়েছিল এক্সাক্ট আমার কোম্পানিটা মনে নেই কে দিয়েছিল, ঠিক আছে? বা TCS যেটা দিয়েছিল জাম্পিং নাম্বার, দ্যাট ইজ এক্স্যাক্টলি দা হর্ষাদ নাম্বার, ঠিক আছে? জাম্পিং নাম্বার মানেই হচ্ছে হর্ষাদ নাম্বার। ওরা সরি, TCS দিয়েছিল হচ্ছে, প্রোগ্রামটা দিয়েছিল ডান্সিং নাম্বার। জাম্পিং কথাটাকে পাল্টে যাতে নেটে সার্চ করলে না পাওয়া যায়, ওরা দিয়েছিল ডান্সিং নাম্বার। বাট দ্য থিং ইজ সেম, ডান্সিং নাম্বার জাম্পিং নাম্বার ব্যাপারটা কিন্তু একই জিনিস, বা হর্ষাদ নাম্বার যাই বলিস না কেন, জিনিসটা একই। জিনিসটা হচ্ছে কোন একটা নাম্বার কে আমি বলতে পারি দ্য জাম্পিং নাম্বার ইফ ইউ ক্যান সে দ্যাট দে, ধর আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে পারবি। ধর 1 2 3, তাহলে 1 2 3, 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? 1। 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে এই ধরনের নাম্বারকে আমরা বলবো জাম্পিং নাম্বার। বা আমি যদি বলি ধর 3 2 3, 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? 1। আবার 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? 1। বা 1 0 1, এই ধরনের নাম্বারকে বলা হয়, বা এই ধরনের নাম্বারকে বলা হয় হচ্ছে জাম্পিং নাম্বার, ঠিক আছে? সো বেসিক্যালি দিস টাইপ অফ নাম্বার ইজ কল্ড জাম্পিং নাম্বার। এই প্রোগ্রামটাকে ডান্সিং নাম্বার দিয়ে দিয়েছিল, এই প্রোগ্রামটাকেই দিয়েছিল হচ্ছে ডান্সিং নাম্বার দিয়ে, বুঝতে পেরেছিস?
সেম প্রোগ্রাম টিসিএস দিয়েছে, এটাকে ডান্সিং নাম্বার বলে। আচ্ছা আচ্ছা, হর্ষদ নাম্বার হচ্ছে নিভের নাম্বার, যা বললাম সেটা হচ্ছে হর্ষদ নাম্বার। আর ডান্সিং নাম্বার যেটাকে টিসিএস বলেছে সেটা অ্যাকচুয়াল হচ্ছে জাম্পিং নাম্বার। ওকে, স্যার এটাকে হার্টটা নেবেন? হ্যাঁ হ্যাঁ নিভের নাম্বার। আর ওই ডান্সিং নাম্বার হচ্ছে তোর ডান্সিং নাম্বার আর জাম্পিং নাম্বার হচ্ছে কোন একটা নাম্বার তার পাশের নাম্বারটার মধ্যে এক্স্যাক্টলি ডিফারেন্স ইজ দ্য সেম। মানে ডিফারেন্স ইজ দ্য সেম মানে মানে টিসিএস যেটা বলেছিল কোডটা একটু চেঞ্জ করে দিয়েছিল। ধর কোনো একটা নাম্বার দেওয়া আছে, যেমন ধর 369, তাহলে 3 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত? 3। আবার 6 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 3। তাহলে এটা হলো জাম্পিং নাম্বার, ঠিক আছে, মানে ডান্সিং নাম্বার। যেমন ধর আরেকটা এক্সাম্পল বলছি, 797, তো এটা একটা ডান্সিং নাম্বার। আমি যদি বলি 468, দিস ইজ আ ডান্সিং নাম্বার, বাট 467 দিস ইজ নট আ ডান্সিং নাম্বার। তো জাম্পিং নাম্বার হচ্ছে কোন দুটো নাম, মানে ধর আমি যদি বলি 467, it is not a jumping number, it is not a dancing number also. আমি যদি বলি 456, it is a jumping number. আবার যদি উল্টোটা ভাবি 564, 56 না 654, this is also the jumping number. জাম্পিং নাম্বারের ফান্ডাটা হচ্ছে কোনো একটা নাম্বার তার নেক্সট ডিজিটটা ওই নাম্বারের সাথে এক বেশি বা এক কম। আর ডান্সিং নাম্বার হচ্ছে কোনো একটা নাম্বার তার নেক্সট ডিজিটের মধ্যে যে ডিফারেন্স, নেক্সট ডিজিটের সাথে পরের ডিজিটেরও তাই ডিফারেন্স। এই দুটো প্রোগ্রামই আমি করতে দিলাম। একটা হচ্ছে নিভেন নাম্বার, নিয়ন নাম্বার, আর হচ্ছে ডান্সিং নাম্বার। ঠিক আছে, হোমওয়ার্ক রইলো তিনটে। আমি এক্সপেক্ট করি তিনটেই পারবি তোরা, কারণ সেম টাইপের প্রোগ্রাম। ওকে, আচ্ছা আজকে আমি দেখ তোদের কিছু কোড শেয়ার করেছি হোয়াটসঅ্যাপে, সবাই হোয়াটসঅ্যাপটা দেখ, সবাই হোয়াটসঅ্যাপটা দেখ। বাবা এলো বোধহয়। দাঁড়া, হোয়াটসঅ্যাপটা দেখ, দেখ ফার্স্ট কোডটা, একদম প্রথম কোডটা লিংকের পরে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য আউটপুট, এক এক করে জিজ্ঞাসা করি। কেউ একজন বল, তোদের মধ্যেই কেউ একজন বল, হোয়াট উইল বি দ্য আউটপুট। সবাই মনে মনে ক্যালকুলেট কর, হোয়াট উইল বি দ্য আউটপুট। দ্যাট ইজ কল্ড আ সিউডো কোড। সিউডো কোড মানে কি, একটা ছোট কোড দিয়ে বলবে হোয়াট ইজ দ্য আউটপুট, ইট ইজ কল্ড আ সিউডো কোড। কি মনে হয় কি আউটপুট হবে? ইফ জিরো, এরকম দেখেছিস ইফ এর মধ্যে কখনো জিরো লেখা আছে? না না স্যার। আচ্ছা, ইফ জিরো মানে ইফ ফলস, হ্যাঁ জিরো ভ্যালু দেওয়া, ইফ এর ভিতরে জিরো লেখা আছে মানে ইফটা ফলস। সো ইফটা যদি ফলস হয় তাহলে ওয়াই জেড প্রিন্ট করবে। কিন্তু ক্লিয়ার? এখানে ফলস কি করে বুঝবো, কন্ডিশনই তো নেই। কন্ডিশন নেই, জিরো দেওয়া আছে তো, তার হ্যাঁ মানে ইফ এর ভ্যালুটা কি, ফলস। জিরো মানে কি, ফলস। ডাইরেক্ট তো বলে দিচ্ছে ইফ ও, জিরো, তাহলে ওয়াইজেড প্রিন্ট করবে। তাহলে কি করবে, ওয়াই জেড প্রিন্ট ওয়াইজেড করবে। প্রিন্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এরপরে নেক্সটটা দেখ,
এরকম কোনোদিন দেখেছিস ইন্ট এ লেখার পর এ ইকুয়ালস টু 0,1 দিয়ে সেমিকোলন দেওয়া আছে? না। না, এটার মানে হচ্ছে এ ইকুয়ালস টু 0টাই অ্যাসাইন হবে, 1টা অ্যাসাইন হবে না। ও ঠিক আছে, ইন্ট এ দিয়ে সেমিকোলন দেওয়া, তারপর লেখা আছে এ জেড ইকুয়ালস টু প্রিন্ট হবে শুধু। 0। তাহলে এ ইকুয়ালস টু 0 মানে কি, ইফটা কি হয়ে গেল, ফলস। হুম। ইফটা ফলস হয়ে যাওয়া মানে এক্স ওয়াই প্রিন্ট জেড। হবে না, তাহলে জেড প্রিন্ট হবে। ভেরি গুড। আচ্ছা, এর পরেরটায় আসি আমি। এর পরেরটা দেখ, একটার পর একটা মানে ধাক্কা দেওয়ার মতো কোড। ইফ ফলস, বল কি প্রিন্ট হবে? 0 হলে ফলস হয়। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য কর, ফলসটা ডবল কোটস এর মধ্যে স্যার এটা লেখা। এক্স ওয়াই জেড তিনটেই হবে। কেন? স্যার এটা তো ফলস তো ইয়েতে লেখা, স্ট্রিং এ। স্ট্রিং এ লেখা, ভেরি গুড। স্ট্রিং এ লেখা মানে স্ট্রিংটা ভ্যালিড, মানে স্ট্রিংটা ও স্ট্রিংটাকে ডবল কোটস দেওয়া দিয়ে স্ট্রিং লেখা মানে ইটস আ ভ্যালিড স্ট্রিং। তো হ্যাঁ ভ্যালিড স্ট্রিং যেহেতু, তার মানে ইফ ট্রু। হ্যাঁ ইফের মধ্যে যদি কিছু ভ্যালিড হয় তাহলে সেটা ইফ ট্রু বোঝায়। তাহলে ইফের মধ্যে ফলস যে স্ট্রিংটা লিখেছি ডবল কোট দিয়ে, সেটা হচ্ছে একটা ভ্যালিড স্ট্রিং, হুম সেই জন্য এটা ট্রু। তাহলে এটা ট্রু মানে কি, ইফটা ট্রু, সেই জন্য এক্স ওয়াই জেড তিনটেই প্রিন্ট করবে। ব্রিলিয়েন্ট। তারপরেরটা বল। তারপরেরটা বল। স্যার জেড জেড হবে। ভালো করে দেখে বল। স্যার 5 ইয়ে ওইটা মানে তো ওয়ান ওটা তো ফলস 0 হবে হয়। না। 0। না ওয়ান ওটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তোরা দুজন বললি জেড, বাকিরা কি বলছে শুনি। স্যার স্যার একটু দাঁড়ান। হ্যাঁ বাকিরা কি বলছে, ফাইভ বাকিদেরটা শোনা দরকার। বল ভাবতে বাকিরা কি বলছে। হবে না। স্যার ফাইভ মডিউলার ফাইভ তো ওয়ান হয়, তাহলে এক্স ওয়াই জেড তিনটেই প্রিন্ট হবে। মডুলো ডিভিশন 5, মডুলো ডিভিশন 5 দেওয়া আছে। তাহলে 5 মডুলো ডিভিশন 5 করলে রিমাইন্ডার কত আসবে? 0। 5 মডুলো ডিভিশন 5 মানে রিমাইন্ডার কত, মডুলো ডিভিশন কি দেয়, রিমাইন্ডার দেয়। তাহলে রিমাইন্ডার কত হবে বল? 0। 5 মডুলো ডিভিশন 0। 0। তাহলে 0 মানে ইফটা ফলস, কিন্তু লক্ষ্য করিসনি ঠিক ইফের পরে একটা সেমিকোলন দেওয়া আছে, ও না শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তার মানে ইফটা ওখানে শেষ হয়ে গেল। হ্যাঁ তাহলে এক্স বাকি ওয়াই জেড। স্টেটমেন্ট গুলো অটোমেটিক প্রিন্ট হবে। তাহলে কি দেবে, এক্স ওয়াই জেড দেবে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ। তাড়াহুড়ো করবি না, তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হবে। আগে প্রোগ্রামটা লাইন বাই লাইন ভালো করে দেখবি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এর পরেরটা লক্ষ্য কর, বল এটা কি হবে। স্যার ইফের মধ্যে তো কিছুই নেই। কিছুই নেই, তাহলে কি হবে, এটা কি? কিছুই নেই। নেই নেই মানে আর ইফের মধ্যে তোকে কিছু লিখতে হবে, ফাঁকা তুই রাখতে পারবি না। ফাঁকা রাখলে কম্পাইলেশন এরার দেবে। তাহলে এটা কি দেবে, কম্পাইলেশন এরার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এর ওপরে আর কোনো ইফের ভ্যারাইটি হয় না, আমি দেখাচ্ছি যেগুলো। তাহলে ইফের মধ্যে এটা কি দেবে, কম্পাইলেশন এরার। ক্লিয়ার? ইয়েস স্যার। ব্যাস, ভেরি গুড। এইবার তারপরেরটা দেখ, ওপরে এই সেম প্রোগ্রাম ওপরে করেছিস, ডিফারেন্স কি, ওপরেরটায় ব্র্যাকেট ব্র্যাকেট ছিল ছিল না। না, এটায় ব্র্যাকেট দিয়ে বসে আছে। হ্যাঁ। বল পারবি এটা, না আমি বলে দেবো। এটা ব্র্যাকেট দেওয়া মানে, আর উপরেরটায় দেখ ব্র্যাকেট ছিল না, ছিল a ইকুয়ালস টু 0,1 সেমিকোলন। হ্যাঁ তার মানেটা হচ্ছে ও জিরোটাকে এতে অ্যাসাইন করবে, করে নেক্সট লাইনে চলে আসবে। কারণ 1 মানে কি, 1 একটা ডিজিট, 1 এর কোনো ভ্যালু নেই, লেখা যায় না লেখাও তাই। ঠিক? এইবার মজাটা হচ্ছে যে এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছে, a ইকুয়ালস টু ব্র্যাকেটের মধ্যে 0, ব্র্যাকেটের মধ্যে 0,1। তার মানে এই এই a ইকুয়ালস টু বলে গেল
গিয়ে ব্র্যাকেটের মধ্যে ঢুকে প্রথমে জিরোটাকে এতে অ্যাসাইন করলো, তাহলে এর ভ্যালু হয়ে গেল 0। এবার যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, ও ব্র্যাকেটের এন্ড অবধি যাবে, তার মানে 1টাকে অ্যাসাইন করবে এতে, তাহলে এ হয়ে গেল 1। তাহলে এ 1 হয়ে যাওয়া মানে কি হবে, ইফ ট্রু। ইফ ট্রু মানে কি প্রিন্ট করবে, XYZ। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে 0, ইফে 0 যাবে তখন প্রিন্ট করবে না, যখন না, ব্র্যাকেট দিয়ে রেখেছি, তাহলে প্রথমে জিরোটাকে অ্যাসাইন করলো ব্র্যাকেটের মধ্যে ঢুকে, লেফট false হবে। ব্র্যাকেটের লেফট থেকে রাইট অবধি পুরো ট্রাভার্স করবে। যদি ব্র্যাকেটটা না থাকতো তাহলে ও A=0 দিয়ে বেরিয়ে যেত, কোনো চাপ ছিল না। কিন্তু যেহেতু ব্র্যাকেটটা দেওয়া আছে, সেই জন্য ব্র্যাকেটের ঢুকলে একদম এন্ড অবধি ট্রাভার্স করবে। তাহলে প্রথমে কি আছে বল, A=0, তার মানে এ কে 0 অ্যাসাইন করলো। এইবার ব্র্যাকেটের লেফট রাইট অবধি যাবে, রাইট অবধি যেতে গেলে ও এ কে 1 করলো, A=1। তাহলে যেই A=1 হলো, তাহলে ওটাই ফাইনাল ভ্যালু। তাহলে ইফের মধ্যে গিয়ে ইফটা 1 হয়ে গেল, তাহলে XYZ তিনটেই প্রিন্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। খুব ভালো কোডটা ছিল। এইবার বল এটা কি হবে, ইফ তার মধ্যে ডবল মানে ডবল কোটস দেওয়া, মানে এমটি দেওয়া আছে, তাহলে কি হবে? স্যার একটু একটু একটা জিনিস দেখে নেবো পরে, একটা জিনিস কি বল? মানে ওই প্রিন্টে শুধু ডবল কোড দিয়ে দেখবো কি প্রিন্ট হচ্ছে। আরে ডবল কোট দেওয়া আছে মানে মানে ওখানে স্পেস দেওয়া আছে, স্পেস দেওয়া মানে ট্রু, আচ্ছা আচ্ছা, তাহলে এটা XYZ হবে। XYZ ই প্রিন্ট করবে। হ্যাঁ ভেরি ওটাই গুড। দেখতাম, মানে ডাবল কোট মানে কি ওটা স্পেসটা অটোমেটিক নিয়ে নিচ্ছে নাকি কি হচ্ছে? তারপরেরটা আমি বলবো না, দেখি কে বলতে পারে। তারপরেরটা কে বলতে পারে দেখি। নেক্সট। তারপরেরটা কে বলতে পারে দেখি, কে আগে বলতে পারে? নবনীতা বলতে পারে। স্যার XYZ। কি প্রিন্ট করবে? XYZ। XYZ। শ্রেয়া বলছিস তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাকিরা কি বলছে শুনি, বাকিদের কি বক্তব্য? XYZ হবে না, ওয়েট কর, জাস্ট ওয়েট কর, বাকিদের বলতে দে। হুম হুম সঞ্চারিনা কি মনে হয়? স্যার মনে হয় ইফ এর মধ্যে মনে হয় A প্লাস প্লাস হয় না তো। আচ্ছা, সায়নী কি মনে হয়? স্যার বলছে আগের যে কোডটা ছিল, হুম মানে যেটা ওইটা ছিল না, A=0 মানে ব্র্যাকেট দেওয়া, স্যার হুম ওটাতে তো ইফ 0 হলো, তো 0 মানে ফলস, তো স্যার ওখানে তো আমি ফার্স্টে জেডটা প্রিন্ট হয়ে যাবে, তারপরে তো 1 হবে ইফ, তারপরে XY হবে না? না না, এ A=0, ওই লাইনটাতে পরেই দেওয়া আছে A=1, তাহলে ও প্রথমে 0 অ্যাসাইন করলো, তারপর 1 অ্যাসাইন করবে। ও মানে সাইমালটেনিয়াসলি হবে, তখন জেডটা প্রিন্ট করবে না 0 এর জন্য। আচ্ছা আচ্ছা। হুম আর পরের কোডটাতে কি হবে? কোনটা? যেটা বললাম A++, ইফ এর মধ্যে A++। আচ্ছা, ওটা দেখছি। স্যার ইফ এর মধ্যে তো হয় না মনে হয়, একবার পড়েছি। আচ্ছা, দেখছি, আমরা আগে সবাইকে জিজ্ঞাসা করি। সায়নী কি মনে হয় ইফ এর মধ্যে A++টা? স্যার ওটাই তাহলে ফলস হয়ে যাবে। না, এবার 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 দেখি তাহলে। ইফের মধ্যে আমি বলেছি কি, ইফের মধ্যে দেওয়া আছে A++, আগে দেখ, আগে জিনিসটা বোঝ, তারপর করবি। প্রথমে এ ছিল 0, ইফের মধ্যে ঢুকলাম, ইফের মধ্যে ঢুকে A++ দেওয়া আছে। A++ দেওয়া মানে এটা পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে আগে ইফটা এক্সিকিউট করবে, তারপর এফ এর ভ্যালুটা বাড়াবে, তাহলে এর ভ্যালুটা বাড়বে, তাহলে A=0, তাহলে ইফ 0 ফলস। ইফ ফলস মানে কি হলো, XY প্রিন্ট হবে না, জেডটা প্রিন্ট হবে। এবার যদি ইফের মধ্যে প্লাস প্লাস এ দিতাম, তাহলে কি হতো, আগে ইনক্রিমেন্ট করে যেত,
তাহলে কত হতো সেখানে তখন 1? x হ্যাঁ তখন ভেরি গুড, ভেরি গুড। হুম এইবার এটাকে বল এটা কি হবে? zxy হবে zxy এইবার বল এটা কি হবে? ইফ -5 কখনো দেখেছিস ইফের মধ্যে হ্যাঁ -5? স্যার হ্যাঁ, আরেকবার বলবেন আগেরটা একটু। আগেরটা হচ্ছে a ইকুয়ালস টু 0, ইফের মধ্যে ঢুকলাম, ঢুকে a প্লাস প্লাস, তাহলে এটা আমার পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, আগে এটা ইউজ হবে তারপর এটা বাড়বে, তাহলে ইফ এর ভ্যালুটা ইউজ করে নেবে a ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু 0-র জন্য ইফে ঢুকবে না, তাহলে বাইরে এসে জেডটা প্রিন্ট করে দেবে। যদি কিন্তু ভ্যালুটা প্রি ইনক্রিমেন্ট লিমিটে হয়, গোলাচ্ছে যে মানে যখন ইফটা 0 হলো, ঠিক আছে, ফার্স্টে 0 তো, হ্যাঁ তখন হ্যাঁ, জেডটা কেন প্রিন্ট করছে? আগেরটায় তো জেড ওরকম হলো না। আগেরটায় না, যেমন জেডটা, এই দেখ জেডটা তো ইফের বাইরে রয়েছে, হ্যাঁ তাহলে ডাইরেক্ট ইফ যদি ফলস হয় ও তো বেরিয়ে যাবে, ইফের মধ্যে তো আর ঢুকবে না। না তাহলে ইফের ব্র্যাকেট কত অবধি আছে? প্রিন্ট ওয়াই অবধি আছে, হুম তাহলে তার পরের লাইন থেকে ও এক্সিকিউশন স্টার্ট করবে, হ্যাঁ তাহলে জেডটা তারপর প্রিন্ট হলো। জেড প্রিন্ট করলো। হ্যাঁ যদি এটা প্লাস প্লাস এ থাকতো, তাহলে ও আগে বাড়াতো ভ্যালুটাকে, তাহলে সেটা বাড়িয়ে কত করতো? 1 1 করতো। তাহলে 1 করা মানে ইফ ট্রু, তখন ও এক্স ওয়াই জেড সব প্রিন্ট করে দিত। আচ্ছা এটাই জেড এক্স ওয়াই জেড হবে। এখানে হবে এক্স ওয়াই, এখানে শুধু হবে জেড, কারণ পরে তো আর ইফের মধ্যে ঢুকতে পারবে না, তাহলে আর এক্স ওয়াই কোথা থেকে পাবে? হুম আচ্ছা বুঝতে পারলি? আচ্ছা পরে ইফে ঢুকবে না। আচ্ছা হুম ক্লিয়ার? আচ্ছা এবার পরেরটা বল, ইফের মধ্যে কখনো এরা মাইনাস দেখেছিস? না কি হবে রেজাল্ট? মনে রাখ, এটা বারবার প্রিন্ট হবে মানে যদি না, ইফের মধ্যে একমাত্র 0 থাকলে ইফটা ফলস হয়, কোনোভাবে যদি 0 থাকে তাহলে ইফটা ফলস হবে, আদারওয়াইজ ইফ ইজ অলওয়েজ ট্রু। কি বললাম? ইফের মধ্যে যদি কোনোভাবে ভ্যালুটা 0 আকার করে যায়, তাহলেই ইফটা হচ্ছে ফলস, এই ইফটা হচ্ছে ফলস, হ্যাঁ। আদারওয়াইজ ইফ ট্রু, তাহলে এখানে ইফটা ট্রু হবে, ইফটা ট্রু হয়ে ও কি প্রিন্ট করবে? সরি সরি, এখানে এই প্রোগ্রামটার ক্ষেত্রে লক্ষ্য কর, ইফটা ট্রু হলো, কিন্তু যেহেতু ইফের মধ্যে দেখ দুটো প্রিন্ট আছে, একটা হুম এ একটা বি, ব্র্যাকেট নেই। কোনো ব্র্যাকেট নেই, সুতরাং এরার মারবে, প্রিন্ট করবে না, ও কম্পাইলেশন এরার মেরে দেবে। ও ক্লিয়ার? হুম বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। এইবার চলে আয় পরেরটায়, দেখ ব্র্যাকেট দিয়ে দিয়েছি, কিন্তু স্যার ইলসে ব্র্যাকেট নেই। এলসে দরকার নেই, এলসে, এলসে ব্র্যাকেট নেই মানে এলসের পরে যে ফার্স্ট সেমিকোলন, সেই ফার্স্ট সেমিকোলনটাই হচ্ছে আপ টু এলস, ও ডিটা ইফের মধ্যেও নেই এলসের মধ্যেও নেই, ঠিক? তাহলে হুম বল ইফটা ট্রু, এবিডি এবিডি ইফটা ট্রু, ইফটা ট্রু মানে এবি প্রিন্ট করবে, সিটা প্রিন্ট করবে না, ডিটা প্রিন্ট করবে, তাহলে কি হবে? এবিডি। ক্লিয়ার? if এর পরে যে স্টেটমেন্ট বল। স্যার if এর পরে যে স্টেটমেন্টটা থাকে যেটাতে সেমিকোলন থাকে মানে যদি ব্র্যাকেট না দিই শুধু তো ওইটাই নেয় তার পরেরটা তো নেয় না তো আগেরটাতে যখন মানে ব্র্যাকেটটা ছিল না ক্লোজ লুপটা তখন ওটা কম্পাইলেশন এরর কেন দেখাচ্ছে তাহলে স্যার বেরিয়ে গেছে দাঁড়া
বল -5 দিয়ে এটা ইফ মানে থার্ড -5টা, প্রথম -5টা আমরা বুঝতে পেরেছি কি হবে, সেকেন্ড -5টাও আমাদের বোঝা গেছে, ব্র্যাকেট দেওয়া, থার্ড -5টা বল সোজা কি হবে, কি স্যার প্রিন্ট করবে? স্যার বলছি। সেকেন্ডেরটা -5 মানে কি, ইফটা ট্রু, ইফটা ট্রু মানে এবি প্রিন্ট করবে, এবি প্রিন্ট করার পরে এলস পার্টের সাথে কে লিংক আছে, সি লিংক আছে, তাহলে ডিটা কি নর্মাল স্টেটমেন্ট, তাহলে এবি ডি প্রিন্ট করে দেবে। ওপরের যেটা ছিল -5 তাতে দেখ ইফের পরে কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া স্যার নেই। পরেরটা ABCD হবে। হ্যাঁ বলছি দাঁড়া, একদম ফার্স্টেরটায় দেখ -5-এ ইফের পরে কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া নেই, যেহেতু ইফের পরে কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া নেই সেই কারণের জন্য কি হবে, ইফের পরে দুটো প্রিন্টএফ স্টেটমেন্ট আছে, হতে পারে না, কারণ এল স্টেটমেন্ট পড়ে আছে একটা, তাহলে ওখানে কম্পাইল করলে এরর দেবে, ব্র্যাকেট এক্সপেক্টেড বলবে। স্যার ইফ এর পরে যে মানে যদি ব্র্যাকেট না থাকে ক্লোজ লুপ, তো ইফ এর পরে যে স্টেটমেন্টে সেমিকোলন দিয়ে ক্লোজ করি ওইটাই তো খালি ও নেয়, তার পরেরটা তো নেয় না। নেয় না, কিন্তু পরেরটা নেন, যদি এটা এল স্টেটমেন্টটা না থাকতো তাহলে ঠিক ছিল, আচ্ছা কিন্তু এল স্টেটমেন্টটা রয়েছে তো। আচ্ছা আচ্ছা ওকে এই কি হলো কি, ওটাকে খুলে একবারে নিয়ে আবার করো না, ওগুলো দিয়ে পড়াচ্ছে ওই যে কি বলে তুমি করো না বাবা, ওইগুলো কিছু দিও না, ওগুলো দিও না, কেন রং করছো থাকুক না ঠিক আছে। আচ্ছা এরপর চলে হচ্ছে, তাহলে লাস্ট -5টা কি হবে? ABCD স্যার কারণ এবি, শুধু এবি। স্যার এলস এর না। পরে তো সেমিকোলন আছে, তাহলে তো ওটা শেষ হয়ে যাচ্ছে, তো ABCD হবে। এবিসিডি হবে, এবিসিডি হবে না, শুধু শুধু এবি হবে তো। শুধু এবি হবে, কারণ ইফটা হ্যাঁ। ট্রু নরমাল তো, ইফটা ট্রু, ইফটা ট্রু মানে কি প্রিন্ট করবে, এবি প্রিন্ট করবে। করে আঁকো বসে বসে হ্যাঁ। দেখ ইফটা তো ট্রু, ইফটা ট্রু মানে কি, এবি প্রিন্ট করবে, তাহলে সিডি কেন প্রিন্ট করতে যাবে? এলস এর পর স্যার সেমিকোলন যে অন্যটা আছে, বলছে, মানে অন্য প্রোগ্রামটা বলছে যেটাতে সেমিকোলন দেবে ওটা এলস এর বলছি পরে। না, আমি বলছি হচ্ছে এই যে এই এই প্রোগ্রামটার কথা আমি বলছি, ইফ ব্র্যাকেটের মধ্যে -5 দেন ব্র্যাকেটের মধ্যে আছে প্রিন্ট এ প্রিন্ট বি আঁকো এলস প্রিন্ট সি প্রিন্ট ডি ব্র্যাকেট ক্লোজ, নরমাল। তাহলে ইফ ইফ ট্রু মানে এবি প্রিন্ট করবে, হ্যাঁ ঠিক আছে। আমি পরেরটা বলছিলাম। এবার বল এটা কি হবে, ইফ -5 দিয়ে সেমিকোলন দেওয়া আছে, চেষ্টা করতে হয় আঁকা স্যার এটা এটা তো এবিসিডি হবে হবে না। এরর দেবে, হ্যাঁ। ইফ ছাড়া তো এলস থাকতে কম্পাইলেশন পারে না। এরর দেবে, কারণ এল স্টেটমেন্ট ইফ এর সাথেই হয়, হ্যাঁ। ইফ দিয়ে যদি আমি লিখিত নেই। সেমিকোলন হ্যাঁ দিই তাহলে কম্পাইলেশন এরর দেবে, হ্যাঁ। ঠিক আছে। তার হ্যাঁ if not ended properly, if not ended properly, ঠিক আছে। স্যার রান টাইম এররটা কি? রান টাইম এরর মানে কম্পাইল করে কিছু হলো না, কিন্তু যখন রান করতে গেল তখন এরর দিচ্ছে, তাকে বলছে রান টাইম এরর। শিখিয়ে মানে দেখাবো আমি রান টাইম এরর কাকে বলে। আচ্ছা। আচ্ছা এর পরেরটা বল, ইফ -5 এবি হবে না, এনে এলস এর পর আবার হইয়ে ABCD হবে। এবিসিডি। এক্স্যাক্টলি, ভেরি গুড, কে বললো এবিসিডি হবে? আমি ভেরি গুড, কারণ এলস এর পরে সেমিকোলন আছে, এলসেস ওখানে, এলসেস, তাহলে এবিসিডি প্রিন্ট করবে, ক্লিয়ার। এটাকে বলতে পারে দেখি সাইজ অফ দিয়ে যেটা দেওয়া আছে, এটা খুব ভালো কোড, এই কোড এরকম কোড ইনফোসিসে দেয়, এটা তার নিচেরটা তার নিচেরটা, বল সাইজ অফ কি কাজ করে জানিস তোরা?
সাইজ অফ, আচ্ছা বলি, সাইজ অফ হচ্ছে কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল মেমোরিতে কত বাইট জায়গা নেই সেই ভ্যালুটা রিটার্ন করে। ঠিক আছে, যেমন তুই লিখলি ইন্ট এ, তারপরে যদি তুই লিখি সাইজ অফ পার্সেন্টেজ ডি সাইজ অফ এ, তাহলে ও রিটার্ন করবে 4। মানে কি, মানে ইন্টিজার এ একটা ইন্টিজার ভেরিয়েবল যে কিনা 4 বাইট জায়গা নেবে। তাহলে সাইজ অফ ইজ আ ফাংশন, ইউজার ডিফাইন মানে সিস্টেম ডিফাইন ফাংশন, যে কোনো ভেরিয়েবল মেমোরিতে কত স্পেস নিয়েছে সেই ভ্যালুটা রিটার্ন করে। ক্লিয়ার? বোঝা গেল? আমি সাইজ অফ নিয়ে আমি পরের ক্লাসে আমি কয়েকটা কোড দেখাবো। ঠিক আছে, দরকার তোদের আমি করিয়ে দেবো, সেটা খুব ছোট ছোট 2-3 লাইনের কোড। এখানে আমি যে জিনিসটা বোঝাই আগে, তাহলে সাইজ অফ কি রিটার্ন করছে না, কোনো একটা ভেরিয়েবল তার ভ্যালু মেমোরিতে কত স্পেস নিয়েছে সেই স্পেসের সাইজটা রিটার্ন করছে। দেখ এখানে লেখা ইফ সাইজ অফ সিঙ্গেল কোটসের মধ্যে এ কোনো ইন্টিজার নয়, তাহলে এটা কি, এ একটা ক্যারেক্টার। তাহলে স্মল এর অ্যাস্কি ভ্যালু কত, স্মল এর অ্যাস্কি ভ্যালু কত? স্মল এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে মোস্ট প্রবাবলি 57 এরকম, 57 58 এরকম কিছু একটা হবে, বা 65 এরকম হবে। তাহলে এই অ্যাস্কি ভ্যালুটা কি, একটা ইন্টিজার। তাহলে এই ইন্টিজারটা মেমোরিতে কত জায়গা নেয়, মানে কম্পিউটার ক্যারেক্টারটাকে ধরে রেখেছে কিভাবে, ইন্টিজার হিসাবে। তাহলে ইন্টিজারটা মেমোরিতে কত জায়গা নেয়, 4 বাইট। ক্লিয়ার? দেখ সিঙ্গেল কোটসের মধ্যে রাখা আছে, সিঙ্গেল কোটসের মধ্যে রাখা আছে মানে এ একটা ক্যারেক্টার, এ ক্যারেক্টারটার অ্যাস্কি ভ্যালু কত, মানে কম্পিউটার ক্যারেক্টারকে কি করে বোঝে, থ্রু অ্যাস্কি ভ্যালু। তাহলে থ্রু অ্যাস্কি ভ্যালু যদি বোঝে, তাহলে এই অ্যাস্কি ভ্যালুর এর অ্যাস্কি ভ্যালুটা একটা ইন্টিজার, তাহলে তার সাইজটা কত, 4 বাইট। সেটা মেমোরিতে স্টোর করার জন্য কত ভ্যালু নেয়, 4 বাইট। এবার চলে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে আছে আমি সাইজ অফ ডবল কোটসের মধ্যে এ বি সি। নাও ডবল কোটসের মধ্যে দেওয়া মানে ইটস আ স্ট্রিং। স্ট্রিং কনসিস্ট উইথ হাউ মেনি ক্যারেক্টার? একটা স্ট্রিং এন্ড হয় হচ্ছে \0 দিয়ে। ঠিক আছে, এটা এখন বুঝবি না, এটা তোরা জিনিসটাকে না নোট ডাউন করে রাখ, যে এটা আমি তোদের পরে বোঝাবো, তা বলে দিচ্ছি। যখন স্ট্রিং হয় তখন স্ট্রিং কনসিস্ট উইথ দ্য 4 ক্যারেক্টার, এ ক্যারেক্টার, বি ক্যারেক্টার, সি ক্যারেক্টার অ্যান্ড এন্ড ক্যারেক্টার, স্ট্রিং এন্ড ক্যারেক্টার। এক একটা ক্যারেক্টার মেমোরিতে কত করে জায়গা নেয়, 4 বাইট। তাহলে টোটাল কত বাইট হলো, 4 বাইট, 4। তাহলে সাইজ অফ ডান দিকে কি রিটার্ন করবে, এর অ্যাস্কি ভ্যালুর সাইজটা কত, সেটা 4 বাইট। বাঁদিকে কত রিটার্ন করবে, এবিসির ক্যারেক্টারের সামেশনের অ্যাস্কি ভ্যালুটা, সেটা কত, 4 বাইট। দুটো সমান, তাই এ প্রিন্ট করবে। এটা বুঝবি না এখন, বুঝি এটা স্যার, এবিসিটা একটু বলুন, ওই সামেশনের অ্যাস্কিটা। হ্যাঁ ওটা বুঝলাম না। এর অ্যাস্কি ভ্যালুটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ এবিসি হচ্ছে ওটা একটা স্ট্রিং। হ্যাঁ, তাহলে স্ট্রিংটা কি নিয়ে তৈরি, এ ক্যারেক্টার, বি ক্যারেক্টার, সি ক্যারেক্টার। আর কি থাকে স্ট্রিং এর মধ্যে বাই ডিফল্ট, স্ট্রিং এন্ড ক্যারেক্টার। তাহলে কটা ক্যারেক্টার আছে, 4টে ক্যারেক্টার। আমাদের এক একটা ক্যারেক্টার মেমোরিতে কত করে জায়গা নেয়, 1 বাইট। তাহলে 4টে ক্যারেক্টার টোটাল কত জায়গা নেবে, 4 বাইট। তাহলে এদিকেও 4 বাইট, এদিকেও 4 বাইট, তাহলে দুটো সমান। তাহলে স্যার একটা 4 কি করে হলো? কারণ এটা কি, এটা তো আর ডবল কোটস এর মধ্যে নেই, এটা সিঙ্গেল কোটস এর মধ্যে আছে। ক্যারেক্টার। তার মানে এ একটা ক্যারেক্টার, কিন্তু এটা কোন ক্যারেক্টার, এ হচ্ছে একটা অ্যাস্কি ক্যারেক্টার। তাহলে কম্পিউটার অ্যাস্কি ক্যারেক্টারকে কি করে বোঝে, তার অ্যাস্কি ভ্যালু দিয়ে। হ্যাঁ, তাহলে এর অ্যাস্কি ভ্যালুটা কি, একটা ইন্টিজার ভ্যালু। তাহলে কম্পিউটারকে যদি তুই এ লিখিস, কম্পিউটার মেমোরিতে তো আর এ বোঝে না, ও তার অ্যাস্কি ভ্যালুটা স্টোর করে রাখে। তাহলে সেই অ্যাস্কি ভ্যালুটা স্টোর করতে ওর কত বাইট জায়গা লাগবে, 4। ইন্টিজার তো 4 বাইট। ক্লিয়ার?
হুম না না, একটা স্ট্রিং register- এন্ড হয় একটা ব্যাকস্ল্যাশ জিরো ক্যারেক্টার বাই ডিফল্ট থাকে এন্ড অফ স্ট্রিং। ঠিক আছে, এটা যখন স্ট্রিং করাবো না, এটা নোট ডাউন করে রাখ, তখন বলবি, আমি আবার দেখিয়ে দেবো। নাও কাম টু দা পরেরটা। পরেরটা যদি আসি, ইফ 5 ampersand ampersand 5 equals to 5, তাহলে প্রিন্ট ট্রু এলস প্রিন্ট ফলস। কি হয় বলতো রেজাল্ট? ট্রু। দেখ এই কেন ট্রু হবে? তো এখানে তো ফলস তো কিছু দেখছি না ইফের মধ্যে, ইফ ব্র্যাকেটটার মধ্যে না, কটা অপারেটর আছে ইফের ভিতর? 3-4টে। দুটো, ও একটা আচ্ছা। অ্যাম্পারসেন্ড অ্যাম্পারসেন্ড, একটা ইকুয়ালস ইকুয়ালস। ইকুয়ালস ইকুয়ালস কে বলে হচ্ছে রিলেশনাল অপারেটর, আর অ্যাম্পারসেন্ড অ্যাম্পারসেন্ড কে কি বলে? লজিক্যাল অপারেটর। বিট ওয়াইজ অ্যান্ড, ঠিক আছে, বিট ওয়াইজ অ্যান্ড। তাহলে রিলেশনাল অপারেটরটা আগে এক্সিকিউট করবে ইকুয়ালস টুটা। তাহলে ইকুয়ালস টু যদি আগে এক্সিকিউট করে, তাহলে কি হবে? 5 ইকুয়ালস টু 5। তাহলে 5 ইকুয়ালস টু 5 মানে কি? ট্রু। ট্রু। তাহলে ও ট্রুটা রান করিয়ে দেবে। হুম। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তো মানে ট্রু। অ্যাম্পারসেন্ডটা পরে করবে রান। স্যার মানে প্রথম- ট্রু প্রিন্ট হবে। ট্রু প্রিন্ট হবে। কেন হবে বলছি, দেখ আবার। ইকুয়ালস টুটা আগে কাজ করবে, ঠিক আছে? ইকুয়ালস টু আগে কাজ করা মানে 5 ইকুয়ালস টু 5, ট্রু প্রিন্ট করে দেবে, তারপর অ্যাম্পারসেন্ড অ্যাম্পারসেন্ডের কাজ হবে। আচ্ছা, যদি কোনটা এখানে, আগে? যদি এই কোডটা তুই এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিস, 5 অ্যাম্পারসেন্ড অ্যাম্পারসেন্ড 5, এটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে রাখিস, ঠিক আছে, তাহলে ফলস প্রিন্ট হবে। কেন? কেন স্যার? কারণ হচ্ছে এখানে তো তুই আগে বলে দিচ্ছিস অ্যাম্পারসেন্ড অ্যাম্পারসেন্ড প্রিন্ট মানে কাজ করতে। তাহলে বিটওয়াইজ হ্যাঁ। অ্যান্ড অপারেটর করছে, বিটওয়াইজ অ্যান্ড অপারেটর করলে ও আলটিমেটলি কি আনবে? 1 আনবে। এদিকে আসবে 1, 5 কে বিটওয়াইজ কর, আর এই 5 কে বিটওয়াইজ করলে যে ভ্যালুটা এসে দাঁড়াবে দ্যাট ইজ 1। কি করে 1 কি করে হলো? 1 হচ্ছে 8421, ঠিক আছে, 8421, আর এখানে হচ্ছে অ্যান্ড করছি 8421, ঠিক মানে আছে? খুব বুঝতে পারছি না। আচ্ছা, এই জায়গাটা আমি পরে বোঝাবো। আজকের দিনটা তুই এইটুকু, এইটার ওপরেরটা, এই দুটোকে নোট ডাউন করে রাখ। নেক্সট দিনকে আমি এইটার ওপরে দু স্যার তিনটে এখানে কোড আমি পয়েন্ট দিয়ে রাখছি, ঠিক আছে, গ্রুপে। পয়েন্ট দিয়ে রাখ, দু তিনটে কোড করলে বুঝতে পারবি, ঠিক আছে? লজিক্যাল অপারেটরের কয়েকটা জিনিস দেখিয়ে দেবো। বিটওয়াইজ অপারেটরের কোনো কোড করিনি আমরা, তাই তো প্রোগ্রামের? ঠিক আছে, ঠিক আছে। আর স্যার মানে ইকুয়ালটা আগে এক্সিকিউট হচ্ছে, ওটা কি করে বুঝবো মানে কোনগুলো আগে এক্সিকিউট হবে? নর্মালি রিলেশনাল অপারেটর গুলো আগে এক্সিকিউট করে। আচ্ছা, এটা পারবি, এটা করিয়েছি তোদের। কোনটা? ফ্লোট a ইকুয়ালস টু 1.2, তাহলে আচ্ছা, ইফ 1.2 ইকুয়ালস টু a, তাহলে প্রিন্ট ট্রু এলস প্রিন্ট ফল্ট। তাহলে ইফ এর মধ্যে কখনো ফ্লোট ও নাম্বার নিতে পারে না, না না, তাই এটা হ্যাঁ ফলস প্রিন্ট হবে। হ্যাঁ। ফলস হবে। তাহলে এটা কি করে ফ্লোট নেব? এই যে টাইপ কাস্ট করেছে, ফ্লোট বলে লিখে দিয়েছে, দেখেছিস? ফ্লোট a ইকুয়ালস টু 1.3 f, হ্যাঁ f ইকুয়ালস টু a, তার মানে এটাকে f এখন কি করতে পারবে না, ফ্লোট ট্যালি করাতে পারবে, তাহলে এটা ট্রু হবে, ঠিক? এবার চলে আয় এইটাতে, ইন্ট i ইকুয়ালস টু 1, ইন্ট j, এরকম কখনো দেখেছিস? j ইকুয়ালস টু ব্র্যাকেটের মধ্যে i প্লাস 8 আর i মডুলো ডিভিশন 5, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ j? না, আচ্ছা, i এর ভ্যালু কত? 1। 1। তাহলে i ইকুয়ালস টু i প্লাস 8। বাহ, খুব ভালো হয়েছে, লিখেছে সুন্দর। কিন্তু দেখো গিয়ে দেখা, ধামাকে ঢাকা। না যাওয়া যাচ্ছে না। তাহলে আমি বললাম তো i ইকুয়ালস টু, রাখ। বাহ, খুব ভালো লিখেছিস বাবু।
কনসেপ্ট আছে, বাহ, এইটুকু বাচ্চা দারুণ এঁকেছে। সুরটুরগুলো কি সুন্দর হ্যাঁ, হ্যাঁ, করেছে হ্যাঁ। না? I equals to I plus 8, তাহলে 1 plus 8 কত হয়? নয় 9। 1 plus 8 9, তাহলে I এর ভ্যালু কত হয়ে গেল? 9। 9 মডুলো ডিভিশন 5 কি হয়? 3 ভাই 4। 4 4 4, সরি তাহলে J এর ভ্যালু 4 হবে। ভালো হবে তোর। এই ও আচ্ছা আচ্ছা পরেরটা বল কি হবে? এটা ইজি, পারবি। A2 B3 C, C এ ফলা দেখ, এই যে A ফলা, A দিলাম, ফলা। তাহলে C এর ভ্যালু কত হবে? 2 2। A তে B দিলাম, তাহলে এর ভ্যালু কত হবে? 3। আর B তে C দিলাম, তাহলে B এর ভ্যালু কত হবে? 2। 3 2 2, হ্যাঁ মিটে গেল ঝামেলা। দাঁত দুটো করেছে দেখ, কি সুন্দর। লাস্টেরটা বল, এবার লাস্টেরটা পারা উচিত। 1 3 কত হবে? 6 ভেরি গুড, 6। বুঝতে পেরেছিস কেন? আই এর ভ্যালু 0 ছিল, তাহলে 0 প্লাস 1, তাহলে 1, তারপর 1 প্লাস 2, ব্র্যাকেট দেওয়া তো পুরোটা রোল এক্সিকিউট হতে থাকবে, হতে চলবে পুরোটা। তাহলে অনেক কটা ভ্যারাইটি শিখিয়ে দিলাম ইফের ওপর, তাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে, ওই দুটো নোট ডাউন করে রাখ, আমি নেক্সট ক্লাসে ওই দুটো থেকে স্টার্ট করব। বলছি প্রশান্তকে ওকে ফোন করবো? ওকে? স্যার স্যার একটা একটু যে আচ্ছা বলছি দাঁড়ান না, এটা হ্যাঁ এটা কোথায় গেল কি বল? হ্যাঁ ওই যে ইন এ এ ইকুয়াল টু 0,1 ঠিক আছে ইফ এ প্রিন্টএফ এক্স ওয়াই ওই যে ওখানে তো মানে দুটো সঙ্গে করে ইফ নিয়ে এ মানে জিরোটা আগে হলো মানে ওই যেটা ব্র্যাকেট ওয়ালা হ্যাঁ, হ্যাঁ তো জিরোটা আগে হলো তারপর ইফটা হয়ে যাওয়ার জিরোটা পর অ্যাসাইন আবার হয়ে গেল তো এতে। হ্যাঁ শোন, দাঁড়া এক মিনিট, জিরোটা এতে অ্যাসাইন হয়ে গেল, অ্যাসাইন হওয়ার পর যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, ও ব্র্যাকেটের এন্ড অবধি যাবে, তার মানে ওয়ানটাও এতে অ্যাসাইন হলো, তাহলে লাস্ট এর ফাইনাল ভ্যালু কি হলো? 1। তাহলে ইফের মধ্যে এ যখন ঢুকবে তখন এর ভ্যালু কত? 1। তাহলে ইফটা ট্রু। হুম ক্লিয়ার? স্যার এরকম আর পেলে একটু দিয়ে দেবেন আমরা বাড়িতে একটু করে নেবো তাহলে ঠিক আছে, তোদের বাড়িতে যে হোমওয়ার্কটা দিচ্ছি আগে কর সেটা। হ্যাঁ কালকেই তো আছে আবার হ্যাঁ সরি 3টে কোড দিয়েছি, চেষ্টা কর 3টে কোড। ঠিক আছে, হুম চ টাটা। হ্যাঁ এই স্যার তোদের একটা বন্ধু আরসিসির একটা বন্ধু জয়েন করবে জানুয়ারি হ্যাঁ থেকে। স্যার, হ্যাঁ ও আমার থেকেই নাম্বারটা নিয়েছিল। সায়নী থেকে নিয়েছে, হ্যাঁ ও জয়েন করবে। ঠিক আছে, ওকে তাহলে ইমপ্রুভ করছে নলেজ। হ্যাঁ স্যার আরে গিয়ে দেখবি কোশ্চেন কমন আছে। স্যার ইনফোসিসেরটা তো পাইথন এসব গেছে পাইথন আর জাভা না ইনফিটিকিউ তো, হ্যাঁ ইনফিটিকিউ আমি তোকে বলছি ইনফিটিকিউ করে টাইম নষ্ট করিস না, কোটা কলেজ থেকে একজন পায় কিনা সন্দেহ। ঠিক আছে, আর এমনি মানে কোনটা শেখা উচিত পাইথন না জাভা দেখ আমি বলছি সি, সি ডেটা স্ট্রাকচারের পর পাইথন, আচ্ছা একদম আচ্ছা চোখ বুঝিয়ে। ঠিক আছে, চল হুম ওকে স্যার টাটা। থ্যাংক ইউ হুম।